হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ছোটদের ভালোবাসা জানিয়ে আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর কি। তো দেখতেই পাচ্ছ ঠাটা পড়া রোদ্দুরের মধ্যে এই গরমের মধ্যে বেরিয়ে পড়েছে আমরা সব বাচ্চা কাচ্চা নিয়ে। আর এটা হচ্ছে হোলি রং খেলার আগের দিনের ভিডিও আর কি। কারণ জানো এই রং খেলার আগের দিন কিন্তু বুড়ির ঘর পোড়াতে হয়, ঠিক আছে। আমাদের এখানে তো বুড়ির ঘর পোড়াতে হয়, আর কাদের কী ভাষায় বলে কি আমাকে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। আমরা তো বলি বুড়ির ঘর পোড়ানো, ঠিক আছে। তো প্রত্যেক বছর আগে এক সপ্তাহ আগের থেকে প্ল্যানিং হয়ে যায়, সব কিছু রেডি হয়ে যায়, কিন্তু এবারটা একটু উল্টো হয়ে গেছে। আর আমরা যেহেতু একটু ভেবেছিলাম অল্প কয়জনই আছে আর কি, ওর কারণে সেভাবে বানানোর ইচ্ছাও ছিল না। তো সবাই আমি আর ওই বোনটা মিলে আর কি, ওই যে দেখতে পাচ্ছ ওই বোনটা মিলে আর কি, আমরা দুজনে মিলে ভাবলাম যে না চল বানাই। এই যে আমরা দুজন মিলে ভাবলাম। তো এই রোদের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল আর কি। প্রত্যেকবার অনেক লোক থাকে কিন্তু এবার কম লোক ছিল আর কি। আর আমার মাও আমাদের সাথে প্রতি বছরই থাকে আর কি, কারণ আমরা তো ছোটো মানুষের জন্য বড় কেউ না থাকলে মানে ঠিক মতো সব কিছু করতে পারবো না। এইদিকে দেখতেই পাচ্ছ কাঠমাট সব জোগাড় করে এনেছি। আর এই রোদের মধ্যে খুঁজতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছিল। আর অনেক দিন পরে যেহেতু কাজ করতে আসলাম, এইভাবে তো রোদে ঘুরে মনে কাজ করি না, ওর কারণে খুব কষ্ট হচ্ছিলো। তো সবাই যে যার মতো বাড়ি চলে গেছে, আর আমি না খেয়ে দিয়ে এখন বেলা 12টা বাজে আর কি বসে আছি রোদের মধ্যে। আমি আর পাচ্ছি না, তারপর বাড়ি চলে গেছিলাম। বাড়ির থেকে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন বাজে বিকেল 3:30 চলে এসেছি সব কটাকে ডেকে আর কি। ওই বোনটা দেখো গর্ত খুঁজছে, ও বলছিল আমি সব কটা গর্ত খুঁজেছি, তা আমি বলছি তুই সব কটা গর্ত খুঁজেছিস, তাহলে আমি কী করলাম? হ্যাঁ, এই নিয়ে হাসাহাসি করছিলাম আর কি, কারণ আমি না অতটা গর্ত খুঁজতে পারছিলাম না, মাটিটাও খুব শক্ত ছিল আর কি, আর রোদে এনার্জি পাওয়া যাচ্ছিল না। আর এই যে দেখতে পাচ্ছ বুড়ির ঘর, ওই যে আমরা কিন্তু বানাচ্ছি আর কি। আর এই বোনটা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল আর কি, আমরা মজা করছিলাম। সেই কথাগুলো ভয়েস ওভারগুলো দিতে হলো আমাকে, কারণ ওই সাউন্ডগুলো দিতে পারলাম না, কারণ প্রবলেম হবে ওর কারণে। আর এইদিকে দেখো আমার ভাই কুল নিয়ে চলে এসছে কোথার থেকে, কুল কুড়িয়ে আর কি। তো ইচ্ছা হলো খেতে, সবাইকে দিয়ে খাচ্ছি আর কি। দেখতে পাচ্ছ কুল এখন তো এখন তো সেভাবে সেরকম কুল পাওয়া যায় না, ওর কারণে। আর দেখতেই পাচ্ছি বুড়ির ঘর কিন্তু বানানো হয়ে গেছিলো। তারপর আমি চলে এসেছিলাম, যেহেতু আমার একটু কাজ ছিল বাড়িতে, ওর জন্য মা ওখানে গেছিলো আর কি। মাই সবটা করে দিয়ে এসছে, তারপরে আমি আর দেখতে যাইনি। তারপরে টাকা পয়সা চলে এসেছিলো হাতে, সবার কাছ থেকে 5 টাকা করে নিয়েছিলাম আর কি। তো এই যে দেখতে পাচ্ছ বিকেলবেলা বাজারে চলে গেছিলাম। আজকে ছিল যেহেতু হাটবার আর কি আমাদের এখানে, তো ওর জন্য আর বেশি ভিড় ছিল। আর যেহেতু রং খেলা প্লাস দুটোই একসাথে আর কি, প্রত্যেকবার মানে হচ্ছে রং খেলা আগের দিনই মানে হাটবার পরে আর কি প্রত্যেক বছর। তো প্রচুর ভিড় ছিল। তারপরে আমরা একটা আবির কিনে নিয়েছিলাম, সাদা কালারের আবির আর কি। আর তারপরে চলে গেছি বাজারের ভিতরে লাড্ডু নেব আর কি। প্রত্যেক বছর আগের বছর মিষ্টি এনেছিলাম, তারপরে লাড্ডু এনেছিলাম। আর যেহেতু বছর লোক কম ছিল ওর জন্য লাড্ডু নিয়ে এসেছি, পয়সা যেরকম সেরকম হবে। বাড়িতে এসে দেখতে পাচ্ছি এখন বাজে আমার একটু লেট হয়ে গেছিলো, পয়সা তো সেভাবে হয়নি, ওর কারণে অর্ধেক আমাদের বুড়ি গাছ দাঁত কাটছে, যে দাঁতগুলো থেকে বাড়িতে আমার দাঁতগুলো এই দেখো কে বাড়িতে দাঁতগুলো দাঁত কাটছে নাকি দাঁত কাটছে যে বোনটা গিয়েছিল দেখো দেখতে পাচ্ছ ভালো লাগে এটা তো আমার ফোনের আলো দেখা যাচ্ছে। তারপরে এই দিকটা দেখো সবার আগে মানে হচ্ছে এই জায়গাটা লেপতে হয়, কিন্তু এবছর আর লেপা হয়নি আর কি, কারণ প্রচুর ঘাস ছিল। আর ঘাস তুলতে গেলে জীবন বেরিয়ে যাবে, কিছু করার নেই, এইভাবে দিতে হয়েছে। কি করবো, আমরা ছোট মানুষ যা পেরেছি তাই করেছি। বুড়িও জানে আমরা কত কষ্ট করি, আমাদের মাফ করে দেবে। আমি এখানে আর কি ধূপকাঠি সবাই বসেছিল আমার পাশে। ভাইকে বলেছিলাম একটু ফোনটা ধরবো, ও বাবা ওর মিজাজ গরম হয়ে গেছে আমার ফোন ধরার সময়, মানে আমার ফোন ধরবে না আর কি, রাগ করছিল। আমি বারবার ভিডিওটা হচ্ছে, তারপর খারাপ লাগে। আমি সবকিছু যেহেতু শেয়ার করছি ওর জন্য শেয়ার করতে চাই তোমাদের সাথে সবকিছু। পরে গিয়ে দেখি যদি শেয়ার না হয় কেমন রাগ হয় দেখো। আর এদিকে আমি যেটা দিয়ে নিচ্ছিলাম ভালো করে আর কি, ধূপকাঠি এনেছিলাম, মোমবাতি এনেছিলাম। আর এদিকে পোতার কোনো জায়গা পাচ্ছিলাম না, মাটিটাও খুব শক্ত ছিল, তাও যেভাবে পুঁতেছি কোনো রকম ভাবে পুঁতেছি।
পোতার পরে এই যে এখন ওই লাড্ডুগুলো প্রত্যেক বছর এই একটা দিন যেখানে সবাই আমরা এক জায়গায় হয়ে অনেক মজা করি আর কি। আর এখন সবাই বড় হয়ে গেছে, যে যার মতো হয়ে গেছে, কেউ কারোর সাথে কথা বলে না অতটা আর কি ওর কারণে। তো খুব খারাপ লাগে, ছোটবেলার দিনগুলো খুব মিস করি। যখন ছোট ছিলাম তখন আর আমাদের মধ্যে হিংসা রাগারাগি এগুলো ছিল না, ঝগড়াঝাটি হতো, আবার আমরা যে যার মতো এক করে যেতাম। কিন্তু এখন সবাই আলাদা, যে যার মতো হয়ে গেছে। জানি না সামনের বছর হবে কিনা, ইচ্ছা করে প্রত্যেক বছরই করতে, কিন্তু কারণ জানি তো সবাই যেন কেমন হয়ে গেছে, ওর জন্য ভালো লাগে না। মানে বলে না ছোটবেলার সাথে সাথে দেখবে বড় হতে হতে জীবনের সব আনন্দ এগুলো কোথায় হারিয়ে। তো এই যে এখন আগুনটা ধরে দিলাম, দেখতে পারবে এই পাট কাটতে আর কি। এখন চারিদিক থেকে আমরা ঘুরছিলাম আর কি। তো ভীষণ ভালো লাগছিল, মজা হচ্ছিল, অনেকদিন পর আমরা সবাই একসাথে মিলে। জল ঢেলে এখন লাড্ডু দে দেবে এবার ছোট যা, এবার ছোট যা হচ্ছে দেখেছিস কিরকম অনেক কিছু বোম বাঁচাচ্ছে, টায়ার মার বোম বাঁচাচ্ছে রে। আমাদের সব কাটি হয়ে ছাড়টা হয়ে গেল। সুন্দর লাগছে, বাজি করে দিচ্ছে। যতটা অন্ধকার মাঝে ছিল আলো হয়ে গেছে, জানি না। না না এইগুলো দিয়েছিলাম না, কাটা কাটা কি গাছ তো আগুনের তাপটা এতই ছিল, মানে আমরা 2-3 বার ঘুরে আর ঘুরতে পারিনি, প্রচুর আগুনের তাপ ছিল। আর আগুনটা দেখেছো কত উপরে উঠেছিল, প্রচুর উপরে উঠেছিল আর কি। যেহেতু ওর মধ্যে অনেক কিছু দিয়েছিলাম, তো তাই ভাবছিলাম সারাদিনের এত কষ্টের ফল 1 মিনিটে নিমিষে পুরো ছাই হয়ে গেল। তো আবিরটাও সবাইকে মাখিয়ে দিচ্ছিলাম, দেখতেই পারছো আর কি। তো গাইজ এখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে বিছানা করে এখন শুয়ে আছি। মা এখন রান্না করতে গেছে আর কি। তো তোমাদের সব কিছু টুকটাক তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম আর কি। আর কালকে তো হোলি, তোমরা তো জানোই, মানে আমাদের বাঙালিদের ভাষায় আর কি রং খেলা কালকে। তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইলো হোলির। তোমরা সবাই রং খেলার দিন অনেক মজা করো। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি সবাইকে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা।